আমার নতুন একটি ভিডিওতে আবার তোমাদেরকে স্বাগত জানালাম। তো এইভাবে অনেক দিন ধরেই ঠিক করছিলাম যে আমরা কোথাও যাব, বাট ঠিক করে উঠতে পারছিলাম না কবে যাব। সেদিনও খুবই ইতস্ততার মধ্যে দিয়ে কাটছিলাম সকালটা, সবাই মিলে বলেই উঠেছিলাম প্রায় যাবই না। তো হঠাৎ করেই আবার নিজেদের মধ্যে সব কিছু ঠিকঠাক করে আমরা বেরিয়ে পড়লাম ছোট্ট একটা ট্যুরের উদ্দেশ্যে। না দূরে কোথাও না, আমরা যাচ্ছি কলকাতার মধ্যে বিড়লা প্ল্যানেটোরিয়াম। আর এই চার্চটা অ্যাকচুয়ালি আমাদের গন্তব্য ছিল না। হ্যাঁ, তো কি করব, সময় কাটানোর জন্য চার্চটাতে একটুখানি ফটো সেশন চলছিল আর কি। এই যে বিড়লা প্ল্যানেটোরিয়ামে এসে আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু বিড়লা প্ল্যানেটোরিয়ামের শোগুলো বিভিন্ন সময় বিভিন্ন রকম, কোনোটা হিন্দিতে, কোনোটা ইংলিশে, কোনোটা বাংলাতে। তো কিছুক্ষণের মধ্যেই আমাদের বন্ধুরা সব এসে হাজির হলো তার পুচকি পাচকাদের নিয়ে। আর এই দেখো, হলঘর অন্ধকার হতে না হতেই স্টেডিয়ামে ওদের মধ্যে একটা উত্তেজনা কিন্তু সৃষ্টি হয়েছে। স্বভাবতই আমাদেরও আমি মনে করে দেখেছি ছোটোবেলায় এরকম বন্ধুবান্ধবদের সাথে ছোটো ছোটো ট্যুরে যখন মারা আমাদের নিয়ে বেড়াতে যেত, কী উত্তেজনাই না হতো। তা ওরাও বা বাদ থাকে কেন? বিড়লা প্ল্যানেটোরিয়ামে ওদের শো দেখার পর ওরা নিজেদের বন্ধুদের মধ্যে ফটো সেশন করতে লাগলো। তো খুবই আনন্দ করে কাটলো। তারপরেই ওদের একটু খিদে পেয়ে গেল, তো আমরা সঙ্গে সঙ্গে ওদেরকে নিয়ে গেলাম রেস্টুরেন্টের নাম আমার মনে পড়ছে না, তো ওই একটা চায়না রেস্টুরেন্টে, তো চাউম্যানে নিয়ে গেছিলাম আমরা। তো ওইখানে সব থেকে বেশি দুষ্টুমি করছিল যে এজন, সে হলো ইভান। তো যাই হোক, এগুলো আসলে দুষ্টুমি না, এতদিন বাদে বন্ধুদের সাথে একই সাথে আসলে এরা না বিভিন্ন সেকশন হয়ে গেছে বন্ধুরা, তো সেভাবে দেখা সাক্ষাৎ খুব কমই হয়ে থাকে। তো খুব একটা, তো আমরাও বা বাদ থাকি কেন, ওদের সাথে সাথে আমরাও বাচ্চা হয়ে গেলাম এবং একে অপরের সাথে ফটো তুলতে ব্যস্ত হয়ে গেলাম। তো খুবই ভালোভাবে কাটছিল। এই যা ব্যস্ত জীবনের মধ্যে যদি এইরকম একটু আধটু সময় বার করে তোমার প্রিয়জন এবং বন্ধুবান্ধবদের সাথে যদি একটু সময় কাটানো যায়, তবে কিন্তু মন্দ লাগে না, তাই না? আজকের মতো এইটুকুনি। ভালো থেকো, সুস্থ থেকো।